হ্যালো বন্ধুরা, আজকে চলে গেছিলাম হুগলি জেলার বৈদ্যবাটি তারকেশ্বর রোডের পাশে পুরুষোত্তমপুর এলাকায় অবস্থিত ডাকাতকালী মন্দিরে। তো ডাকাতকালী মন্দিরে তোমরা কে কে গেছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আজকে তোমাদেরকে বলবো এই ডাকাতকালী মন্দিরের কিছু ইতিহাস। স্থানীয় বাসিন্দাদের মতে এই মন্দিরটি প্রায় 500 বছরের পুরনো। এই মন্দিরের রয়েছে নানান ইতিহাস। এই মন্দির গগন ডাকাত না রঘু ডাকাত নির্মাণ করেছেন তা নিয়ে রয়েছে নানান মতভেদ। তবে যারাই শুরু করুক না কেন, তারা যে ডাকাত ছিলেন এ বিষয়ে কোনো কিন্তু সন্দেহ নেই। এই ডাকাতের নাম অনুসারেই এই কালিমার নাম হয়েছে ডাকাত কালিমা। এই কালিমার উচ্চতা প্রায় 9 ফুট। এই মন্দিরের মা কালী সিদ্ধেশ্বরী কালিমা নামে পরিচিত। অতীতে এখানে গভীর জঙ্গল ছিল। কথিত আছে ঠাকুর রামকৃষ্ণকে দেখতে মা শারদা পায়ে হেঁটে কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর যাচ্ছিলেন। তখনই পথে রঘু ডাকাত এবং গগন ডাকাত মায়ের পথ আটকে দাঁড়ান। ডাকাতি করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। তখনকার দিনে তারা কিন্তু ডাকাতি করত এবং করার আগে এই মাকে পুজো দিতেন। সে সময় সারদা দেবীর মধ্যে রক্তচক্ষু মুখ দেখতে পায় ডাকাতেরা। ডাকাতরা তা বুঝতে পেরে সারদা দেবীর কাছে সঙ্গে সঙ্গে ক্ষমা চান এবং সারদা মাকে যত্ন করে তাদের কক্ষে নিয়ে যান এবং মাকে খেতে দেন চাল ভাজা ও কড়াই ভাজা। তখন থেকে মায়ের ভোগ এটাই চলে আসছে এখনও পর্যন্ত। এই শ্রাবণ মাসে তারকেশ্বর যাত্রীরা বাবার মাথায় জল ঢালার আগে এই মন্দিরে মাকে পুজো দিয়ে তারপর কিন্তু সবাই যায় তারকেশ্বর। বর্ধমানের মহারাজ মা কালীর স্বপ্নাদেশ পাওয়ার পর নির্মিত হয় এই প্রতিমা ও ডাকাতকালী মন্দির। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো তোমাদের অবশ্যই একটা কমেন্ট করে জানিও। দেখো এখানে কত তারকেশ্বর যাত্রীরা বাঁক রেখে মাকে পুজো দিয়ে তারপর কিন্তু বাবার কাছে যাবে আবার পায়ে হেঁটে। অনেকে এখানে স্নান সারছেন, একটুখানি বসছেন, মায়ের মন্দিরে একটুখানি সবাই পুজো দিয়ে তারপর কিন্তু বাবার কাছে যাবেন। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই বন্ধুদের মাঝে এই মন্দিরের ইতিহাসটা সবার মধ্যে শেয়ার করে দিতে ভুলো না। আবারও কোনো মন্দির সংক্রান্ত ইতিহাস সংক্রান্ত বিষয় নিয়ে চলে আসব তোমাদের কাছে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। দেখে নাও একবার, এই হলো ডাকাতকালী মায়ের মূর্তি, যেটা দেখলেই তোমাদের গায়ে একবার শিহরিত হবেই। মায়ের মুখটা দেখলেই কিন্তু আমাদের গায়ে কাঁটা দেবে। এই হলো মন্দিরের ডাকাতকালী মা আর এই হলো মন্দিরের পুরোহিত। সবাই একবার বলো জয় ডাকাতকালী মায়ের জয়।